তো আমার চাচার কাছ থেকে শোনা যে ঘটনাটা সেটাই আমি বলতেছি। তো মূল ঘটনার আগে তার সাথে কয়েকটি ঘটনা ঘটছে, তার মধ্যে দুটো ঘটনা বলতে আসলে আপনাদের বলা উচিত, সেটা বলে রাখি। প্রথম ঘটনা, আমার কাকা যখন ক্লাস এইটে পড়ে, উনি কোচিনে যখন মনে করেন যে দুপুরবেলা কোচিন হয়, তো উনি কোচিনে গেছিলেন ওই দিন দুপুরবেলা, তো আড়াইটে মিউজিক। তিনটা আনুমানিক বাজে। কোচিন থেকে আসার সময় তাদের বাড়িতে যাওয়ার সময় একটা মাঠ বাঁধে আর কি, বড় খোলা মাঠ। তো উনি সেখান থেকে পার হয়ে মাঝখান বরাবর দিয়ে আসতেছিল আর কি। তো পথিমধ্যে হঠাৎ করে কাকার সাথে একটা মহিলার দেখা হয়। সে মহিলাটা আসলে খুবই একটা গর্জিয়াস একটা ড্রেস পরেছিলেন এবং গহনাগাটি খুব ভারী অলংকার পরেছিলেন। কাকা দেখে আসলে অবাক হয়ে গেছেন যে এই দুপুরবেলা একটা মহিলা, অপরিচিত কে। হ্যাঁ, দুপুরে। মূল ঘটনার আগে দুটা ঘটনা বলতেছি কাকার সাথে ঘটে গেছে এরকম। তো সে মহিলা জিজ্ঞেস করতেছে, কিরে হাসান, তুই কোথা থেকে আসলি? কাকা বলতেছে, আমি তো কোচিন থেকে আসলাম। তারপর আবার জিজ্ঞেস করতেছে মহিলা, পড়ালেখা কেমন হচ্ছে, বাসার সবাই কেমন আছে, যেটা স্বাভাবিক মানুষের সাথে কেউ দেখা হয় এরকম বলে। তো কাকা প্রতিমধ্যে চিন্তা করতেছে যে সে আসলে মনে করছে এই মহিলাকে কে, আমি তো চিনতে পারলাম না। তো উনি জিজ্ঞেস করতেছে আর কি, মনে মনে বলে ওনাকে জিজ্ঞেস করবে এরকম। তো উনি যখন জিজ্ঞেস করছে যে আপনাকে তো আমি চিনতে পারলাম না, কে আপনি আন্টি? তা উনি বলতেছে, তো চেনা লাগবে না, তুই পরে চিনবি, তুই এখন বাসায় যা। তা কাকা বাস সিম্পলি চলে আসছে বাসায়। তো ওই দিন তো আর ঘটনা আর কিছু হয় নাই তার সাথে। তো তো কথা বলার পরে কাকারে ওই মুরব্বী বলতেছে, আচ্ছা তুই বয়, আমি আসতেছি, তোর সাথে একটু কথা আছে, তুই থাকিস এখানে, আমি আসতেছি। তো এর মধ্যে কফি যে আর কি বিক্রি করে আর কি, কফিওয়ালা, সে কফি দিতে আসছে টেবিলে। কাকাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাই, আপনি কার সাথে কথা বলতেছেন? আপনার সামনে তো কেউ ছিল না ওখানে, আপনি দেখতেছি অনেকক্ষণ ধরে আপনি কার সাথে যেন কথা বলতেছেন। তো কাকা বলে, কি ব্যাপার, আমি তো কথা বলতেছি, একটা মুরব্বী আসলো, আপনারা দেখেন নাই কেউ? বলছে, এই মাত্র বেরোয় গেল সেই লোক, বললো যে আমার সাথে কথা মিউজিক। আছে ওনার। কফির দোকানে কয়জন ছিল? কফির দোকানে কাকার দোস্তরা আরো দুই তিনজন ছিল, কফিওয়ালা ছিল। কেউ দেখেনি যে কেউ দেখেনি মুরব্বি আসছে? মুরব্বীকে কেউ দেখেনি, মানে ফলো করছে হচ্ছে কফিওয়ালা, কাকার দোস্তরা ফলো করেনি যে কাকার কার সাথে কথা বলছে, তারা তাদের কাজে ব্যস্ত আছে এরকম আর। তো কফিওয়ালা ওই জিনিসটা ফলো করছে, ফলো করে কাকারা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলছো? তো কাকা তো বললো আসলে কেউ এক মুরব্বী ছিল, তার সাথে কথা বলছে। তো উনি চলে গেল, কফিওয়ালা বলার পরে কাকা তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমি কথা বললাম, কেউ দেখায় নাই ব্যাপার। কেউ মুরব্বীকে কাকা খুঁজতে গেছে, যাই দেখে কোথাও। এই দুটো ঘটনা গেল তার মূল ঘটনার আগে আর কি এরকম। তো এবার মূল ঘটনায় আসি, কাকার সাথে আসলে ঘটে গেছে বিষয়টা। সে আমাকে বলছে, আমি সেভাবে বলতেছি, উপস্থাপন করতেছি দর্শক আপনাদের সামনে। আমারও ভয় লাগছে বিষয়টা আসলে শুনে, আমি সেভাবে যেভাবে সে বলছে আমি সেভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের কাছে। তো কাকা মনে করেন যখন এসএসসি পরীক্ষা দিবে, তখন মনে করেন যে রাত্রে তো অনেক পড়ালেখা থাকে, পরের দিন পরীক্ষা, পরীক্ষার আগে রাত্রে পড়ালেখা থাকে, রাত জায়গা পড়তে হয়, এটা তো স্বাভাবিক, আমরা সবাই পড়ছি। তো কাকা রাত্রে মনে করেন যে আড়াইটে তিনটা পর্যন্ত পড়ালেখা করে শুয়েছে, মানে তার ঘরে খাটে শুয়েছে। তার ঘরের যে পরিবেশটা সেটা
তো তার ঘুমটা হঠাৎ ভেঙে গেছে শব্দ শুনে। তো উনি ওই দরজার দিকে চোখ গেছে ওনার হঠাৎ করে। তো ওই চোখ যখন গেছে তখন দেখে কি কাকা, ওই দরজার যে ফাঁকটা ছিল আপনাদের আগে বলছে, ফাঁক থেকে হঠাৎ করে কালো একটা, মনে করেন যে একটা অন্ধকার যেরকম অবয়ব, সেরকম ছোটো করে ওইখান থেকে ঢুকলো আর কি, একটা ঘরের ভিতর ঢুকলো। তো ওইখান থেকে ছোটো করে যখন ঢুকছে, ঘরে ঢুকার পরে ওই জিনিসটা বিশাল লম্বা হয়ে গেছে। যে ঘরে যে বাঁশ দিয়ে যে ইয়ে থাকে, বেড়া থাকে উপরে, আতা বেড়া বলে আমরা গ্রামের ভাষায়, ওরকম ডাবা বলে, ডাবা। তো ডাবা বরাবর ওনার মাথা ঠেকে গেছে বা ওর উপরে গেছে এরকম ওই বডিটা। কিন্তু কাকা চিন্তা করছে কি ওইখান থেকে ছোটো করে ঢুকলো, ঘরে ঢুকে এত বড় হয়ে গেল, এবং সে অন্ধকার কালো একেবারে, খুব মনে করেন যে বিশাল মোটা, অনেক মোটা। কিন্তু তার চোখ মুখ কিছুই সে বুঝতেছে না, দেখা যাচ্ছে না, জাস্ট শুধু অন্ধকার ওই অভাবটা দেখা যাচ্ছে, মানুষ রূপী আর কি দেখা যাচ্ছে। তো উনি এটা চিন্তা করে মানে খুব ভয়ে, মানে সে চিল্লাবে কি চিল্লাবে না, মানে মুখ থেকে একটা সাউন্ড বেরোচ্ছে। তার পাশের ঘরে কিন্তু তার আম্মা শোয়া, সে আছে এই ঘরে একা শোয়, ঘরে দেখা করে শুয়েছে। এর মধ্যে দেখে কি যে ওই ফাঁক দিয়ে আর একটা আসছে, ঠিক ওইভাবে প্রথমটা যেভাবে আসছে ছোট হয়ে ঘরের ভিতরে এসে বড় হয়ে। এই বিশাল দেহ, মানে অনেক বড় দেহ, মোটা, ডাবা বন্ধ ঢেকে গেছে দুটেই। তো একটা প্রথম অভাবটা যেটা ঢুকছে সেটা হচ্ছে তার কাকার আপনার এই কাঁধ বরাবর পাশে, কাঠের পাশে যে সে শুয়ে শুয়ে আসে, যেভাবে শুয়ে থাকে, তো কাঁধ যেখানে থাকে ঠিক ওই বরাবর এসে ওই অভাবটা দাঁড়াইছে প্রথমটা। আর দ্বিতীয়টা দাঁড়াইছে কাকার ঠিক এই মাজা বরাবর, মাঝ বরাবর। তো দুইটা ওইভাবে দাঁড়াইছে। কাকা তো মনে করেন যে চিল্লাচ্ছে, এত তার মুখ থেকে কোনো সাউন্ড বেরোচ্ছে না, সব মানে বোবা হয়ে গেছে এরকম একটা। খুব আতঙ্কিত তো অবশ্যই, আমি বলতেছি আমারও আতঙ্কিত লাগতেছে বিষয়টা, ভয়ে আমার ঘাম বেরোচ্ছে, আপনারা দেখতেছেন আমার বিষয়টা। একজন, আর একজন তার মাজা এবং কোমর সহ ওই পাদারে যায়, সে দুইজন ওই হাত বলে দিছে। আর কাকা বলতেছে আমাকে কি করবেন আপনার, কি করতেছেন, আমি তো আসলে, কাকা ওনাকে বলতেছে কিন্তু ওরা শুনতেছে, কিন্তু কাকার মুখ থেকে সাউন্ড হচ্ছে না, আর কেউ শুনতেছে না, এরকম ঘরের ভিতরে শুধু ওনাদের কথাবার্তা বলতেছে। কাকা বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি 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 এর জন্য লজ্জিত, আমি আর আর কখনো বলবো না। তো ওর মধ্যে যে পা ধারে যে ও বলতেছে থাক, ও যখন ক্ষমা চাইছে, স্বীকার করছে, দোষ স্বীকার করছে, তাহলে ওকে আজকের মতো ছেড়ে দিই। তো প্রথম যে ঘাড়ের দ্বারে যে দাঁড়াইছে ও বলছে না, ওকে একটা তো শাস্তি দিতেই হবে। তো ওরা করলো কি, কাকাকে এইভাবে শূন্যে আস্তে করে হাত ভরে দিয়ে দুইজন এইভাবে উঁচু করলো খাটের উপর, না হলে আপনার 2-3 ফুট উঁচু করছে, উঁচু করে খাটে পর দাপ করে ছেড়ে দিচ্ছে। কাকা তো অনেক ব্যথা পাইছে, মাজায় পিঠে ব্যথা পাইছে। তো ওই ছেড়ে দেওয়ার পরে কাকা অনেক জোরে একটা চিল্লা দিচ্ছে। এরপর ওনার মা আসছে। এর আগে একটু আর একটু যেটা মিস্টেক হয়ে গেছে একটু বলে, চিল্লাচ্ছে কাকা, বলতেছে ওরা বলছে ওই বাবু বলতেছে যে তোর মা তো এই মাত্র ঘুমাইছে, ডেকে লাভ নেই। এরপর কাকা যে ছেড়ে দিছে, ছাড়ার পরে ওই কাকা যে চিল্লান দিছে, চিল্লানটা দিলে তার আম্মা বাইরের থেকে দৌড়ে চলে আসছে, হ্যাঁ কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে আব্বা, কী হয়েছে? তো বলছে আমার সাথে এই করছে, এই বিষয় হয়েছে। ঠিক আছে। তো তার আম্মা এসে বলতেছে আমি তো এইমাত্র ঘুমাই গেছিলাম, তো চিল্লান শুনে উঠে আসছে। কাকা বলছে কি ব্যাপার, আমার আম্মা ঘুমাই গেছে, ওরা টের পায়। তো এই গেল হচ্ছে ওই রাত্রের বিষয়, ওই কাকার বিষয়। তো পরের দিন কাকাকে তার আম্মা বলছে যে আচ্ছা বাবা, তুই তো অনেক ভয় পাইছিস এই বিষয়টা, তোকে তো একটা হুজুর দেখানো লাগবে। তো আমাদের এই খুলনা একটা ভৈরব নদী আছে, ভৈরব নদীর ওপারে একটা কবিরাজ আছে, উনি খুব নাম করা কবিরাজ, এসব জিন ভূত এগুলো আর কি
টোরা করে পরের দিন সেমভাবে ঘুমাইছে। তো হঠাৎ করে দেখে গেছি ঠিক গত রাতে যেভাবে ওই দুটো আসছিল, প্রথম একজন আসলো, এসে কাকার সামনে দাঁড়ালো, দ্বিতীয় একজন আসলো, পরের দিন আসছে একজন আসছে, একজন এসে ওনাকে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেছে সব। তো ওনাকে জিজ্ঞেস করতেছে, তুই কেন কবিরাজার কাছে গেলি, আর তুই সবার কাছে শেয়ার করলি কেন? কাকা বলছে, আমি তো আপনাদের ভয় করছে, এই জন্য আমি তো কিছু করার নেই। তো উনি আসলে ওই যে অভাবটা বলতেছে, তুই কাজটা ভালো করলি না, আমি চলে যাচ্ছি কিন্তু তুই কাজটা ভালো করলি না, আমরা তোর উপকার করতে যাচ্ছি। তো ওই দিনকার চলে গেল, ওই কথাটা বললে ওরা জাস্ট চলে গেল। তো কাকা পরের দিন সকালে চিন্তা করছে, ওরা তো উপকার করতে আসছে, তা আমার তো বললোই, তাহলে আমি তাবিজ রেখে কী করবো, বারবার যেহেতু আসবে যাবে, তো আমি খুলে ফেলে তাবিজটা। তা উনি ওই দিন পরের দিন সকালে তাবিজ খুলে ফেলেছে, তারা আমাকে না জানে। তো তার 2 দিন বা 3 দিন পরে ওরা তাবিজ খোলার পরে, এরপরে কাকা রাত্রে ঘুমায় আছে, হঠাৎ করে উনি দেখলো কি যে ওইভাবে আসে না ওই দিনকে, ওই যেভাবে আসতেছিল দরজার ফাঁক দিয়ে ওইভাবে আসে নাই। হঠাৎ করে কাকার ঘরে পাশে খাটের পাশে শোকেস আছে, শোকেসে মাল জিনিস থাকে, কাছের শোকেস। তো দেখতেছে শব্দ হচ্ছে, কি বারো শব্দ হচ্ছে, শোকেস খুলতেছে, বাড়ি দিচ্ছে। কাকা তো ঘুমিয়ে গেছে, শব্দ হচ্ছে এরকম বিষয়টা। পরে দেখে কি শোকেসের উপরে একজন মানে শুয়ে আছে, অন্ধকার একটা মানুষ যেভাবে শুয়ে থাকে অন্ধকারভাবে মনে হচ্ছে শুয়ে আছে, তার চুলটা আসলে ওই ফ্লোরের নিচে পড়া আছে এরকম, পরে নাই পুরোপুরি, হালকা একটু ফাঁক আছে, গ্যাপ আছে। তো কাকারে বলতেছে, কেস দেখায় নাই। ওই দিন দেখতেছে একটা লাল একটা কাপড় পরা, একটা পুরোহিতের মতো দেখতে, মাথায় পাগড়ি, দাড়ি এবং লাল, তার পুরো বডিতেই লাল একটা জামা পরা এরকম। সে বলতেছে যে তুই তোর কেউ ক্ষতি করবে না, তুই ভয় পাস না, তুই তোর উপকার হবে আমরা থাকলে, তুই কোনো ভয় পাবি না কখনো, তোর আমরা কখনো ক্ষমা ভয় মানে তোর ক্ষতি করবো না, এই বলে উনি চলে গেছে। তো এরপরে কাকা দিনটা বেশ ভালো, ওই লাস্ট টসে উনি বলে যাওয়ার পরে কাকার আর পরবর্তীতে কেউ আসে নাই, কোনো অভাব টভাব আসে নাই রাত্রে আর, বা উনিও কখনো কোনো অবাঞ্ছিত ঘটনার সামনাসামনি পড়ে নাই। আর হচ্ছে আপনার কাকার এরপরে আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা। এটা একটা ভালো জিন ছিল, ঠিক আছে। তো আশা করি সবাই গল্পটা শুনে আপনাদের ভালো লাগছে লিসেনার। তা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেক্সটে আপনাদের কাছে এর থেকে ভালো ভালো গল্প আনতে পারি। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম।